দেখেন, আমি একটু পিছনে থেকে একটু শুরু করি, তারপরে একদম অ্যাডভান্সে আমি আসবো। আজ ফ্রম 1928-29 তখন ছিল প্রেসিডেন্ট হার্বার্ট হুভার ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তখন একটা গ্রেট ডিপ্রেশন আসছিল। সেই গ্রেট ডিপ্রেশনে সমস্ত পৃথিবীর অর্থনীতি কলাপস করেছিল এবং ওয়াল স্ট্রিটও সেই অর্থনীতি থেকেই মুক্তি পায়নি। খুবই খারাপ অবস্থা ছিল এবং অনেক মানুষ সুইসাইড করেছিল। এবং এর পরবর্তীতে যে প্রেসিডেন্ট আসছিলেন উনি আসছিলেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সাধারণত আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী যে একজন প্রেসিডেন্ট 2 টার্মস থাকতে পারবেন, 4 years 4 years 2 টার্মস হুইচ ইজ 8 years। তো এই 8 বছর থাকতে পারবেন। কিন্তু যেহেতু পৃথিবী সারা ওয়ার্ল্ড ওয়ার চলছিল ডিউরিং দ্যাট টাইম, ফ্রম 1920 লেট 1920 থেকে শুরু করে 1945 পর্যন্ত, সেই ওয়ার্ল্ড ওয়ারের জন্য ফ্র্যাঙ্কলিন রুজভেল্টকে সেই সেনেট এবং আপনার কংগ্রেস আরো থার্ড টার্ম অ্যাপ্রুভাল করে তারপরে তাকে থার্ড টার্ম রাখা হয়েছিল। তো এই স্বপ্ন হয়তো আমি ভাবছি যে ডোনাল্ড ট্রাম্প উনিও কি সেই স্বপ্ন দেখছেন কিনা, কারণ চতুর্দিকে যেভাবে উনি পাঠাচ্ছেন, বুলগেরিয়াতে বলছেন, তারপরে গ্রিক বলছেন, ইউরোপে আমরা জানি যে ইউক্রেনে এবং রাশিয়ার যুদ্ধ চলছে, এর মধ্যে ইয়েমেন, তারপর লেবানন, তারপর ইরান, ইসরায়েল। তো অলমোস্ট উই ক্যান কল দিস ইজ এ ওয়ার্ল্ড ওয়ার 3। আর উই শুনতে দেয়ার? পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতে আচ্ছা। পাচ্ছি। হুম। তো আমরা এটাকে ওয়ার্ল্ড ওয়ার 3 বলতে পারি। এবং যে ক্রাইটেরিয়া যেগুলাকে আপনার ধরা হয় যে হোয়াট ইজ ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার, তো সবগুলোই এই যে অবস্থা চলছে সেই অবস্থাতে সবগুলো ফিট ফর ইট টু সে ইটস এ ওয়ার্ল্ড ওয়ার। দেখেন, ডোনাল্ড ট্রাম্পের একটা হলো যে আমি তো, উনি বলেছেন গত কদিন আগে উনি বলেছেন, আমি যদি আবার সেই মেজরিটি আমার কংগ্রেসে এবং সেনেটে না থাকে এই মিড টার্ম ইলেকশনে, হুইচ ইজ অন 3rd নভেম্বর, তাইলে আমাকে ইমপিচ করবে এরা ডেমোক্রেট। এটা গ্যারেন্টি দিয়ে উনি বলছেন যে আমাকে ইমপিচ করে ফেলবে। তো যেভাবেই হোক উনি ক্ষমতায় থাকতে যাচ্ছেন, যে উনি থার্ড টার্ম থাকতে, যদি উনি সেই মেজরিটি না পান তবে থার্ড টার্মের চেষ্টা করবেন, যে থার্ড টার্ম, এবং উনি বলেছেনও। এবং ওনার পার্টি যারা সাপোর্ট করে রিপাবলিকান কিছু কিছু লোকরা তারা বলছে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে থার্ড টার্ম দেখতে চায় ইলেকশন ছাড়াই। এবং যদি এরকম যদি হয় যে ওয়ার্ল্ড ওয়ারের দিকে যায়, তাহলে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের মতো ডোনাল্ড ট্রাম্পও থার্ড টার্মের জন্য উনি চাইবেন। এটা ওনার আশা। আমার মনে হয় সেই আশাটা ব্যর্থ হবে। দেখেন, যে অবস্থা এখন ইরান যেই অবস্থায় আছে, এবং ইসরায়েল এবং আমেরিকার প্রেসিডেন্ট যখনই কোনো স্পিচ দেন, আমার কাছে মনে হয় যে উনি হি ইজ বাইং টাইম বাই করে ওয়াল স্ট্রিটকে, অর্থনীতিটাকে সমৃদ্ধ রাখার জন্য। দেখেন, আজকে সকাল 9টার সময়, 9:30 যখন ওয়াল স্ট্রিট ওপেন হয়, তখন ক্রুড অয়েলের দাম ছিল প্রতি ব্যারেল $13 মোর, হুইচ ইজ $114। $114 ছিল। কিন্তু এর মাঝে এসে একটা গভর্নমেন্ট থেকে বলা হলো কি, যে ওমান এবং ইউএই মিলে এই হরমুজ প্রণালীকে কন্ট্রোল করবে ইরানের সাথে কোঅপারেশন করে। সাথে সাথে ওয়েল প্রাইস ড্রপ করলো আরো $4, $8 নেমে আসলো। এবং মার্কেটও রিবাউন্স করলো 800 পয়েন্ট ফল থেকে আবার প্লাস পয়েন্টে আসলো। কিন্তু এটাও যে মার্কেটে বুঝছে যে এটা আপনার খুবই ম্যানিপুলেট করা হচ্ছে মার্কেটকে, এর জন্য আবার সেই ওয়েল প্রাইস আবার উঁচুতে চলে গেল, হাই। দেখেন, এখানে বেশ কিছু অবস্ট্রাকল আছে যে আমেরিকান ফোর্সদের জন্য। এই যে হরমুজ প্রণালীটা, আমি যদি আমার একটা দেখাই, একটু যদি আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি, তাহলে আমি আরো ভালো একটু বলতে পারবো।
দেখা যাচ্ছে এই যে হ্যাঁ, এই যে আমরা যদি দেখি নাতানজ এখানে, হ্যাঁ, এটা হলো ইরান। এই ইরান, এই হলো যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলা কোথায়, এই হলো নাতানজ। নাতানজ হুম, থেকে ইস্পাহান, এই হলো ইস্পাহান, খুবই কাছে, 100 কিলোমিটার। যদি আপনাকে এই যে ডিস্টেন্সটা দেখাই, তাহলে দেখেন এখানে 100 কিলোমিটার ডিস্টেন্স। হ্যাঁ, হুম, কিন্তু ফার্দোটা একটু দূরে। আহ, ফার্দোটা হলো এই যে নাতানজ থেকে away from there. তো হুম, এখান থেকে এই যে আপনার অনেক দূর। ফার্দার, হ্যাঁ, হ্যাঁ, মানে আবার 600 কিলোমিটার, তাই না? হুম, হুম, এই 600 কিলোমিটার। তো এখন যে এই 3টা পয়েন্টে তারা বলছে যে এই 3টা পয়েন্টে এনরিচ ইউরেনিয়াম ফ্যাসিলিটিস গুলো আছে, যেখানে তারা ভাবছে যে ইয়েটা করার জন্য, অ্যাটাক করার জন্য, এবং আমেরিকা এবং ইসরায়েলের কাছে তার সম্পূর্ণ ইয়ে আছে যে কোথায় কোন জায়গায় কি আছে এনরিচ ইউরেনিয়াম। তো আমার মনে হয় যে এই গ্রাউন্ড ট্রুপস ওখানে যে ইনভেড করবে ইরান, এইরকম কোনো অবস্থাতে নাই। কারণ দেখেন, আপনি যদি এদিকে তাকান, এই যে আপনার ইয়েটা স্ট্রিপটা, এটা হলো পাহাড়। এই পাহাড়টা ভেরি রিজিড মাউন্টেন্স, হ্যাঁ। হুম, এই মাউন্টেন ক্রস করে পুরো এটা একটা ওয়ালের মতো কাজ করেছে এই ইরাকের সাথে যুদ্ধের সময়। ইরাকের সাথে যখন ইরান যুদ্ধ করে, তখন এখানে পুরো একটা ওয়াল তৈরি আছে। এদিকে ক্রস করে যে এই যে তেহরানে, এই তেহরান, কুম, তারপর ইস্পাহান, নাতানজ, ফার্দো, এইগুলাতে যাওয়া সম্ভব না। এবং উত্তর দিকেও দেখেন আপনি যে পাহাড়, উত্তর দিকেও একই অবস্থা পাহাড়। যদি আপনার যে কাস্পিয়ান সি, সেই কাস্পিয়ান সি থেকেও এই যে আজারবাইজান বলা হচ্ছে, এই যেখানে এই যে এই রিজিয়নটা হচ্ছে আপনার ইয়ে কুর্দিশ, সরি, হুম, কুর্দিশ, এই রিজনটা হলো কুর্দিশ রিজন। এখানে আপনার আর্মেনিয়া এবং আপনার টার্কি, সিরিয়া, ইরাক এবং ইরানের পুরো এই রিজিয়নটা। তো এই রিজিয়নটা ফেল করেছে গত কদিন আগে আমরা যে দেখতে পেলাম যে বিভিন্ন ইস্যুতে। তো আমার মনে হয় কি যে গ্রাউন্ড ট্রুপসটা, যে বুটস গ্রাউন্ড যেটা বলা হচ্ছে, যে বুটস গ্রাউন্ড, এই বুটস গ্রাউন্ড এই রিজিয়নটাতে থাকবে, যেটা ইউএই তে, এবং চেষ্টা করবে। এইটা হলো, এই ছোট্ট পার্টটা হলো ওমানের ইপি জোন, হুম, ইকোনমিক জোন। এই ইকোনমিক জোনটাতে ওমান এবং ইয়েমেন, এই রিজিয়নটাতে বুটস অন গ্রাউন্ড থাকবে, কিন্তু ওপারে যাবে না। কিন্তু এই রিজিয়নটাকে, এই আপনার হরমুজ প্রণালীটাকে, এই রিজিয়নটাকে আপনার সিকিউর দেওয়ার জন্য আমার মনে হয় এটাই হলো যে এই যে দেখেন আপনার যে এক্সকিউজ মি, এই যে শ্যালো ওয়াটার, এখানে আপনি দেখেন যে এখানে হলো এই যে এই জায়গাটা দেখেন, দেখা যাচ্ছে 100 মিটার, 100, এটা এই জায়গাটা দেখেন 100 মিটার। এই 100 মিটারে ডেপথে একটা সাবমেরিন এসে, আমাদের যে কনভেনশনাল সাবমেরিন গুলো 400 মিটার, 300 মিটার টল, লং এবং ডেপথ, এই সাবমেরিন গুলো এইদিকে ঢুকতে পারবে না, কেরিয়ারও ঢুকতে পারবে না এখানে। তার কারণ হুম, হলো শ্যালো ওয়াটার। কিন্তু এই যে এই রিজিয়নটা, এখানে 3000 মিটার ডেপথ, গভীরতা, এই জায়গাটায় থাকতে পারবে, কিন্তু এখানে যে ঢুকতে পারবে না। তো এর জন্য দেশ লাট অফ অবস্টাকল। এবং আবার আমি যদি বলি যে ইয়েটার কথা, এই ইরানের যে আনমেন যে ক্রুজ শিপ, সেই আনমেন ক্রুজ শিপ গুলাও আপনার হুম, আনমেন ক্রুজ শিপ গুলাও এখানে আপনার অ্যানাদার অবস্টাকল আপনার করবে, যেটা ইরানের প্রচুর পরিমাণ এই রিজিয়নটাতে আছে। তো আমার মনে হয় যে ইটস গোনা বি ভেরি টাফ, ইটস গোনা বি ভেরি টাফ হুম, প্লে। আর যেহেতু আপনি জানেন, আমি গত কদিন আগে আপনার একটা শোতে বলেছিলাম যে ইটস লং হলিডে, হুম, ওয়াল স্ট্রিট বন্ধ থাকবে ইস্টার হুম। ফ্রাইডে, এবং এটা হ্যাঁ, শুরু আপনি হবে। বলছিলেন ইস্টার ফ্রাইডে তো কালকে থেকে শুরু হবে ইস্টার হলিডে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এই যে গত কদিনের
অ্যামিনিশন আপনার গ্যাদারিং করা, অ্যামিনিশন সবকিছু আপনার নিয়ে আসা, এবং ইটস গোনা বি, আজকেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন এবং মার্কো রুবিও বলেছেন, এবং পিট হ্যাগসেট, যা সেক্রেটারি অফ ওয়ার, সেক্রেটারি অফ ডিফেন্স অফ ইউনাইটেড স্টেটস, উনিও বলেছেন একই কথা, যে ইটস গোনা বি এ ডিজাস্টার ফর ইরান, অ্যান্ড ইটস গোনা বি 200 years ব্যাক, তারা 200 বছর পিছনে চলে যাবে। তো আমার মনে হয় যে আমরা এখন দেখার বাকি যে হোয়াটস গোনা হ্যাপেন, বিকজ অসংখ্য ধন্যবাদ। আমরা তাও জানি ইরান হলো এমন এক জাতি, তাদেরকে কেউ আপনার ইয়ে Take করতে care. পারে না, ইনভেট করতে পারে নাই।